নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে একটু খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। না, কোন 4 ধরনের লোকের থেকে আপনি দূরে থাকবেন। জীবনে এই 4 ধরনের লোকের জন্য আপনার জীবনটা দুর্বিষহ হতে চলেছে বা দুর্বিষহ হচ্ছে। সেখান থেকে আপনি বাঁচবেন কী করে, নিজেকে সামলাবেন, কী করে নিজেকে সেফ সাইড করবেন। তো আমি 4 ধরনের লোকের কথা বলবো। দেখুন, এই 4 ধরনের লোক আমাদের প্রতিদিনের জীবনে, প্রত্যেকের জীবনে থেকে থাকে। এরা বিভিন্নভাবে আমাদের জীবনে জড়িত থাকে। কখনো নিজের স্ত্রী হিসাবে, কখনো বন্ধু হিসাবে, কখনো পরম আত্মীয় হিসাবে, কখনো ভৃত্য বা চাকর হিসাবে। এই 4 ধরনের লোকের কিন্তু কার্যকলাপ আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, কারণ এই 4 ধরনের লোকের সঙ্গে আপনার জীবন ওতপ্রোতভাবে জড়িত। তো আসুন আমি এই 4 ধরনের লোকের কথা এক এক করে বলি, আপনারা মন দিয়ে শুনুন। প্রথম হচ্ছে আপনার স্ত্রী, দুশ্চরিত্র স্ত্রী। যার সংসারে দুশ্চরিত্র স্ত্রী হয়েছে বা যার দুশ্চরিত্র স্ত্রী রয়েছে, সে যদি তার স্ত্রী থেকে বাঁচতে চায় তাহলে তাকে কতগুলো পন্থা অবলম্বন করতে হবে। দুশ্চরিত্র স্ত্রী বলতে বোঝায় যে হঠকারী সিদ্ধান্ত নেয়, যে মাথা গরম করে, যার বুদ্ধি নেই, যে কাউকে সম্মান করে না, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, নিজেকে ছাড়া কাউকে কাছে পেতে চায় না, নিজের চাহিদার উপর বেশি গুরুত্ব দেয়, অপরের চাহিদাকে গুরুত্ব কম দেয়। এই ধরনের স্ত্রী কিন্তু জীবনে পরিত্যাজ্য। যে পরকীয়ায় ব্যস্ত, এই ধরনের স্ত্রী কিন্তু জীবনে পরিত্যাজ্য। কারণ এই ধরনের স্ত্রীরা সংসারে আপনার কোনো উন্নতি করবে না। এরা সংসারে কোনো বৃদ্ধি করতে আসেনি, এরা সংসারে অশান্তি দানা বাঁধাতে এসেছে, এরা সংসারটাকে ভাঙাতে এসেছে। এরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই ধরনের স্ত্রী কিন্তু আপনার সংসারে একদমই কাম্য নয়। আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনার সংসারে এই ধরনের স্ত্রী থাকা মানে আপনার নিজের অপমান, নিজের বদনাম। তাই অবিলম্বে এই ধরনের স্ত্রীর থেকে আপনি দূরে সরে থাকুন, দেখবেন আপনি ভালো থাকবেন। দ্বিতীয়ত, দুশ্চরিত্র পুরুষ। পুরুষরা যে দুশ্চরিত্র হয় না এমন নয়। যে পুরুষ সংসারের কোনো বাধা মানে না, যে পুরুষ তার স্ত্রীর কথা শোনে না, তার বাবা মার কথা শোনে না, তার ভালো মন্দের বিচার শক্তি নেই, যে তার বেশিরভাগ ইনকামের পয়সা অন্য পরস্ত্রীর জন্য ব্যয় করে, অর্থাৎ পরকীয়ায় লিপ্ত থাকে, যে নিজের সন্তানকে ঠিকমতো প্রতিপালন করতে পারে না, যে সবাইকে অসম্মান করে বদরাগী, এই ধরনের পুরুষ কিন্তু সংসারে একদমই কাম্য নয়। এই ধরনের পুরুষ যে সংসারে রয়েছে, সে সংসারে কোনোদিন শ্রীবৃদ্ধি হয় না। এরাও জীবনে কোনোদিন কিছু করতে পারে না, কারণ এরা সারাদিন নিজেদের জন্য ব্যস্ত থাকে, পরকীয়া লিপ্ত থাকে এবং নিজের সংসারের প্রতি ভালোবাসা না রেখে পর স্ত্রীর প্রতি এদের আকর্ষণ বেশি থাকে। এই ধরনের স্ত্রী কিন্তু সমাজে একদমই গ্রহণযোগ্য নয়, কারণ এরা সামাজিকই নয়, অসামাজিক। এদের সমাজে কোনো স্থান নেই, ঠাঁই নেই। এরা সমাজে বহু খারাপ খারাপ কাজ করে থাকে, যার জন্য সমাজ এদের তিরস্কার করে, এদের কোনো সম্মান নেই। এই ধরনের পুরুষকে যে সংসারে রাখবেন, সে সংসার কিন্তু আপনার ভেসে যাবে। এবং একটা কথা মনে রাখবেন, পুরুষ কিন্তু সংসারের মেন মানদণ্ড। সেই পুরুষ যদি সংসারে খারাপ হয়, সেই সংসারে কোনোদিন শ্রীবৃদ্ধি হয় না। আমি বহু সংসার দেখেছি ভেসে গেছে, বহু সংসার দেখেছি যে তারা ভালো রোজগার করে, হ্যাঁ, সম্পত্তি রয়েছে, প্রপার্টি রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, অথচ সংসারে কোনো শ্রীবৃদ্ধি নেই, কারণ সে পরকীয়ায় লিপ্ত। তার এক নারীতে মন বসে না, বাইরের খাবার বেশি পছন্দ। তাই এই ধরনের পুরুষ একদমই সংসারে পরিত্যাজ্য। তাই জীবনে বাঁচতে গেলে এই 2 ধরনের বললাম, যেটা মানে হচ্ছে চরিত্রহীন নারী এবং চরিত্রহীন পুরুষ, দুজনের থেকে দূরে থাকবেন। তৃতীয় যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে ব্যক্তি আপনার জীবনে আসবে, সেটা কিন্তু ভগবান সবথেকে সুন্দর সৃষ্টি। এই সৃষ্টি ভগবান সবাইকে দেয় না, এটা মানুষ নিজের যোগ্যতার জোরে, নিজের ক্ষমতার জোরে মানুষ পেয়ে থাকে। বন্ধু একটা এমন জিনিস যার জেরে কোনো মানুষের তার পরিচয় পায়। সে কোন সার্কেলে মেশে, সে কার সাথে কথা বলে, কোথায় ওঠা বসা করে, কোথায় জীবনের বেশিরভাগ সময় সে কাটিয়ে এসছে, স্কুল লাইফে, কলেজ লাইফে, ছোটবেলায়। এই বন্ধু বাছাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে ব্যক্তি কোনো ভালো বন্ধু বাছতে পারেনি, তার জীবন জানবেন দুর্বিষহ।
কারণ বন্ধু, একটা ভালো বন্ধুই পারে একটা ব্যক্তিকে তার উচ্চ শিখরে পৌঁছে দিতে বা তাকে ভালো উপদেশ দিতে, সদুপদেশ দিতে, তাকে বিপদে আপদে বাঁচাতে, তাকে সাহায্য করতে। এই বন্ধু যদি আপনি ভুলভাল বেঁচে থাকেন না, তাহলে জীবনে অনেক অশান্তি আসে, অনেক ঘাত প্রতিঘাত আসে, অনেক বিপর্যয় আপনার জীবনে এসে যাবে, অনেক বিপদ আসবে। যে বন্ধু আপনাকে বিপদে সাহায্য করে না, যে বন্ধু মিথ্যাচার করে, মিথ্যে কথা বলে, আপনার চোখের সামনে আপনার নামে মিথ্যে কথা প্রচার করে, আপনার নামে অহেতুক আপনার আড়ালে, আপনার পিছনে বদনাম করে, আপনার উন্নতি সে চোখে দেখতে পারে না, আপনাকে সে বারবার পর্যদস্ত করতে চায়, বারবার আপনাকে সে বিপদে ফেলতে চায়, বিপদে ফেলে আপনাকে চলে যায়, আপনার ক্ষতি চায়, এই ধরনের বন্ধুর থেকে দূরে থাকুন। কারণ এই ধরনের বন্ধুরা আপনার জীবনে যদি আসে, তাহলে সে কিন্তু আপনার জীবন ছারখার করে দেবে, আপনাকে উপরে উঠতে দেবে না, আপনার প্রতি পদে পদে আপনাকে বাধা দেবে। এই ধরনের বন্ধুকে একদমই জীবনে স্থান দেবেন না, দেখবেন আপনি ভালো থাকবেন। চতুর্থ, এই যে চতুর্থ যে কথা যে বলতে চলেছি, এ কিন্তু খুব সচরাচর সবার বাড়িতে থাকে না, অর্থাৎ চাকর, যার উপর আপনি বিশ্বাস করে আপনার সমস্ত বাড়ির খবরাখবর বা বাড়ির কাজকর্ম আপনি তার উপর দিয়ে নিশ্চিন্তে থাকেন। বিশ্বস্ত চাকর আপনার মনে হতে পারে, অফিসের অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কোনো বড় কোম্পানি বা ব্যবসাদার হতেই থাকতেই পারে। আপনার অর্থ রয়েছে, আপনি একজন চাকর বা আপনি একজন স্টাফ রাখতেই পারেন। সেই ধরনের স্টাফ যে আপনার সঙ্গে ওঠাবড়া করে, আপনার সমস্ত কাজকর্মের হাল হকিকত তার জানা, যে ধরনের স্টাফ যে আপনার সমস্ত কিছু খবর রাখে, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কত টাকা আপনার ব্যাংকে আছে, কোথায় কোথায় আপনার কারবার, কী ধরনের কারবার আপনি করেন বা কী ধরনের ব্যবসা আপনি করেন, সমস্ত কিছু তার নখদর্পণে। এই ধরনের চাকরকে কিন্তু বিশ্বাস করে আপনি যদি কোনোদিন দেখতে পান যে কোনো গাফিলতি হয়েছে বা কোনো গরমিল হয়েছে, তাকে অবিলম্বে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, দেখবেন আপনি ভালো থাকবেন। কারণ এই ধরনের চাকর কিন্তু একদমই জীবনে গ্রহণযোগ্য নয়। যারা উপকার স্বীকার করে না, তারা জীবনে একদমই গ্রহণযোগ্য নয়, তারা মানুষের ক্ষতি চায়, যে থালায় খায় সেই থালাতে ফুটো করে, এর নামও খারাপ। এই ধরনের চাকর কিন্তু জীবনে একদম স্থান দেবেন না, কারণ এরা আপনার থেকে সমস্ত কিছু শুষে নেবেন, আপনাকেই দেখবে দংশন করবে। এরা হচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো, এদের কখনো বিশ্বাস করবেন না। তাই এই 4 ধরনের লোকের কথা যে বললাম, চরিত্রহীন নারী, চরিত্রহীন পুরুষ, মিথ্যাবাদী বন্ধু এবং চাকর, এই 4 ধরনের লোকের থেকে জীবনে যদি দূরে থাকতে পারেন, দেখবেন চাণক্য শ্লোক মতে দেখবেন আপনি খুব ভালো থাকবেন আর আপনি খুব বিচক্ষণ ব্যক্তি বলে পরিচিত হবেন।